166 দিন জেলে কাটানোর পর অবশেষে কলকাতা হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন সিপিএম নেতা অশোক বেরা। 2007-এর 10ই নভেম্বর নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে হামলার অভিযোগ ওঠে সশস্ত্র সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, সেই হামলার পর নিখোঁজ হয়ে যান কমিটির 40 জন সদস্য। পরবর্তীকালে 33 জন ফিরে এলেও খোঁজ মেলেনি 7 জনের। সরকার পরিবর্তনের পর নিখোঁজ 7 জনের মধ্যে 6 জনের স্ত্রী কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তদন্ত নেমে সিআইডি প্রথমে 22 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে, পরে আরও 66 জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়। এই 66 জনের মধ্যে নাম ছিল লক্ষণ শেঠ, অশোক গুড়িয়া সহ পূর্ব মেদিনীপুরের একাধিক সিপিএম নেতার। এরপর একে একে লক্ষণ শেঠ সহ অন্যান্য কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় নন্দীগ্রাম জোনাল কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস্য অশোক বেরাকেও। শুক্রবার কলকাতা হাইকোর্টে অশোক বেরার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং উদয়শঙ্কর চট্টোপাধ্যায় সওয়াল করেন। এই মামলায় লক্ষণ শেঠ সহ অনেকের জামিন হয়েছে, চার্জশিট পেশ করা হয়েছে, শীঘ্রই বিচার শুরু হবে, তাই এখন অশোক বেরাকে আর জেলে রাখার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অসীম কুমার রায় এবং বিচারপতি সুবল বৈদ্য ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে অশোক বেরার জামিন মঞ্জুর করে। তবে আদালতের শর্ত অনুযায়ী অশোক বেরা পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারবেন না। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।